এত বড় একটা বিশাল সত্য ধর্মের অধিকারী ইসলাম ধর্মের কিতাবের নাম কুরআনুল কারীম। গোটা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়, আবু জাহেল শুরু করছে, উতবা সাহেব, মুসাইলামাতুল কাজ্জাব সহকারে যত নাস্তিক বেদুইনরা সবাই একত্রিত হয়ে আজ পর্যন্ত কেউ কুরআনুল কারীমের ভুল বার করতে পারছেনি। যদি সবাইকে সময় দেওয়া হয়, এখন থেকে যতদিন পর্যন্ত হায়াত পাইবে ততদিন পর্যন্ত সবাইকে শুধু একটাই বিষয় দেওয়া হবে, কোরআনের ভুল বাইর করতে পারবে না। সবাই বলে না পারবে। এই কোরআনুল কারীমের আলোচনা এখানে করা হয়। কোরআনুল কারীম বড় দামি এক কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। অতএব এই কোরআনুল কারীম আল্লাহর কাছে বড় দামি এক কিতাব। দুনিয়ার ভিতরে সব থেকে মূল্যবান ধর্মের নাম, আল্লাহর কাছে প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের কিতাব হলো কোরআন। এই কোরআন বড় দামি, এর সাথে যারা সংস্পর্শ লেগে যায় তারাও বড় দামি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যেই মজলিসে কোরআনুল কারীমের আলোচনা করা হয় ওই মজলিসটা কত দামি জানো নাকি? সাহাবায়ে কেরাম বলে না, আল্লাহর রাসূল বলে তাহলে শোনো, যেই মজলিসে পড়ে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয়, ওই মজলিসটাকে ফেরেশতারা ঘেরাও দিয়ে দাঁড়িয়ে যায়। কাদের উপরে কাঁধ, কাদের উপরে কাঁধ, কাদের উপরে কাঁধ, একের পরে এক, একের পরে এক করতে 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 আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আইছো? বলে মালিক, দুনিয়ার ভিতরে তোমার একজন বান্দা কোরআনুল কারীমের আলোচনা করে, তোমার বান্দারা শুনতেছে। কারা সেই বান্দা? বলে মালিক তোমার ভালোবাসে, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে, ও দুনিয়ার ফেরেশতারা শোন, যেই সমস্ত বান্দারা বসছে, যেই জায়গায় বসছে ওই জায়গাটা বেশি ভালো। বলে না, বেশি ভালো না। বলে ওদের কি বাড়ি ঘর নাই? বলে আল্লাহ আছে, তারপরেও সেখানে থাকে কেন, বসে কেন? মালিক কোরআনের আলোচনা শুনছে, কোরআনের আলোচনা শোনার জন্য বসছে। কেন বসছে? মালিক তোমাকে পাওয়ার জন্য বসছে। ও মাওলা, জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এবার জিজ্ঞাসা করে, ওরা বল আমাকে দেখছে নাকি? না মালিক, আপনাকে দেখে নাই। ওরা জান্নাত দেখছে নাকি? না জান্নাত দেখে নাই। ওরা জাহান্নাম দেখছে না, জাহান্নাম দেখে নাই। তারপরও কেন আমাকে খুঁজে, আমাকে পেতে চায়? জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত কেন চায়? ও আল্লাহ, ফেরেশতারা তোরা তো বলছিলি মানুষ বানানো লাগবে না, আজ তোরা সাক্ষী থাক, যেই সমস্ত বান্দাগুলো আমারে না দেখা, জান্নাত না দেখা, জাহান্নাম না দেখা, যেই সমস্ত বান্দাগুলো আমাকে পাওয়ার জন্য এত পাগল, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আস্তে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের দাম কত জানো না? এই মজলিসে বসিয়া যদি কোনো এক বান্দা সুবহানাল্লাহর আওয়াজ ইমানের সাথে দেয়, ওই বান্দার জন্য হাদিসের ভিতরে লেখা হয়, ওই বান্দার জন্য এই সুবহানাল্লাহটা বড় এক দেহের আকৃতি নিয়ে দাঁড়াইয়া থাকে। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দেওয়া হবে। এমন বিশাল দেহ দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লাটা অর্ধেকটা ভারী হয়ে যাবে। আর অর্ধেক বাকি রইল, ওই অর্ধেক কোথায় যাবে? আল্লাহর রাসূল বলে, ও সাহাবায়ে কেরামেরা কোনো টেনশন নিও না। ওই বান্দারা যখন আলহামদুলিল্লাহ বলে,
ওই আলহামদুলিল্লাহটা বেফলে যায় না। আমার মালিক ওই আলহামদুলিল্লাহটাকে রেখে দেয় বিশাল এক দেহের আকৃতি বানাইয়া। এরপরে যখন দ্বিতীয় অর্ধেকের প্রয়োজন হবে ওই আলহামদুলিল্লাহটাকেও দিয়া দিবে। মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ও বান্দা উদখুলুহা বিসালাম, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। এরপর রইল আল্লাহু আকবার। সবাই বলে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবারের কত দাম, কত দাম! হে মুমিনের দলেরা, তোমরা তো জানো না, আল্লাহর রাসূল বলে যেই সমস্ত বান্দা বান্দি ইমানি হালাতে একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, ওই বান্দা বান্দির আমল নামায় কত নেক জমা হয়, কত নেক জমা হয়, কত নেক জমা হয়। মানুষ তো জানে না, এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ দেয় না। মানুষ তো জানে না, এই জন্য আল্লাহু আকবারের জিকির করে না। আল্লাহর রাসূল বলে, ও সাহাবায়ে কেরামরা শুনেন, যেই বান্দা বান্দি ইখলাসের সহিত একবার আল্লাহু আকবার জবান দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় এই পরিমাণ সওয়াব দেয়। আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়ার ভিতরে যদি শস্যের দানা দিয়ে যদি ভরপুর করে দেয়, যেই পরিমাণ শস্য লাগবে ওই পরিমাণ নেক আমার আল্লাহ বান্দার আমল নামাই দিয়া দেয়। আরো জোরে বলি আল্লাহু আকবার। চিল্লা বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানেরা, এই মজলিসকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করিও না। এই মজলিস বড় দামি এক মজলিস। এই মজলিসে যারা বসবা, বসার সাথে সাথে জীবনের সগীরা গুনাহগুলো মাফ। এরপরে যদি কবিরা গুনাহ মাফ করাইতে চাও, পূর্বের প্রদান ভক্ত এসে যাবে, তওবা করাইবে। যদি এই মজলিস থেকে তওবা করিয়া যাও আর বলো মালিক আর জীবনে গুনাহের কাজ করব না, নেকের কাজ করব না, নামাজ কাজা করব না, রোজা কাজা করব না, যদি খালেস নিয়তে তওবা করিয়া যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়া দেয়, একদল জান্নাতি মানুষ রাস্তা দিয়া হাইটা যায়। তওবার অনেক দাম, তওবার অনেক দাম, এজন্য তওবা করা চাই। তওবা এমন একটা জিনিস, যেই জিনিস মানুষকে এত বড় দামি বানাইয়া দেয়। একজন ব্যক্তি লক্ষাধিক যদি খুন করে, মারার করে, 100 শত শত মারার করে, যদি খালেস নিয়তে একবার আমার মালিকের কাছে তওবা করে, আমার মালিক তাকে মাফ করে দেয়। এজন্য বলবো দুনিয়ার মুমিনের দলেরা, তওবা করো, তওবা ছাড়িও না। এই মাহফিল তোমাদের জন্য আজকের শেষ মাহফিল হতে পারে, এমনও তো হতে পারে আজকের সারা এলাকা জুড়ে আওয়াজ হয়ে আছে, বিশার পরে বয়ান করবে মাহফুজুর রহমান। এমনও হতে পারে কালকে মাইকে এলান হবে মাহফুজুর রহমানের লাশ মসজিদের সামনে। হতে পারে কি পারে না? ও দুনিয়ার মানুষ, এজন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন যেন মৃত্যু তোমার কানে হাজির হয়ে যায়। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা মৃত্যুকে কত দূর মনে করো? বলে, এক ওয়াক্তের নামাজ পড়ছি, আর ওয়াক্তের নামাজ পড়তে পারবো কিনা সন্দেহ। আল্লাহর রাসূল বলে, খবরদার, বড় ভুল করিয়া ফেলাইছো। এত দূর তোমরা মনে করিও না, এমনটা মনে করো ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইবা কিনা সন্দেহ। এজন্য দুনিয়ার মানুষ, মৃত্যুকে অনেক কাছে মনে করতে হবে। এখানে তুমি বসছো, বসিয়া উঠিয়া বাড়ি যাইতে পারবা কিনা সন্দেহ। তওবা করতে হবে। একটা বিষয় নিয়ে আলোচনা করব, আজকের মানুষগুলো বড় নামাজ থেকে গাফেল হয়ে গেছে। মাহফিলের মূলকের অভাব নাই।